পবিত্র নারী দিব আপনাদের, পবিত্র নারী পবিত্র করতে করে আল্লাহ করছে। মোটা খানা মানে জানলায় মোটা তেল আছে, মানে পবিত্র কর্ণওয়ালা আছে, পবিত্র কর্ণওয়ালা এখন আল্লাহ। দুনিয়াতে আমরা যত বড় উৎসাহের বিয়ে করেন, তার সঙ্গে ভিতরে বিয়ে করেন না, চোখের কেঁপে যাচ্ছে, নাকি নিয়ে যাচ্ছে, সেটা আছে, এখানে আছে, আগে দিন আপাকে যায়, কিছু দিন আপাকে যায়, গুলিয়ে গেলে ওইটা মাথার লাগে না, তো তো কিচ্ছু করেন ইয়ে না, আমাদের তো সবাই করছে। আল্লাহ আপনাদের পবিত্র করা নাই, আপনাদের বিয়ে করে মালিক বানিয়ে দিব প্রৌঢ়েরা, প্রৌঢ় এবং আজওয়াজ হাজার হাজার ফুল এবং আজওয়াজ আপনাদের মালিক বানাইব। চোখের ক্ষেত্রে নাই, নাকের বিল নাই, কাজার নাই, পায়খানা নাই, মোটাখানা নামছি এটা, আয় নাই, মেকাপ নাই, ঋতুস্রাব নাই, রক্ত নাই, কিচ্ছু নাই। সুন্দরী কে ঘুমাইব সামনার দিকে নজর করলে সামনার তলে গোস্ত দেখা যাবে, গোস্তের ভিতরে আদি দেখা যাবে, আদির ভিতরে মুখে দেখা যাবে। আপনি এদিকে সাইডে আপনার জন্য অন্তরের মধ্যে কিরকম ভালোবাসা আছে এও দেখা যাবে, এও দেখা যাবে। এরকম না পবিত্র নারী আল্লাহ আপনাদের মালিক বানাইব। যদি নাকি কোন ব্যক্তি দুনিয়াতে বিয়া দেওয়ার জন্য মরে গেছে, তো সেখানে আল্লাহ তাআলা চান এটা বিয়ে করে দিল। পুরুষ অবিবাহিত মারা গেছে, মহিলা অবিবাহিতা মারা গেছে, ওরা বেহেস্তের মধ্যে এবার কম লাগবে না, মনে রাখবেন বেহেস্তের আমার নাই, রোজা নাই, হজ নাই, আনন্দ 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 খালি বোধ করবেন। দুনিয়াতে সবকিছু কষ্ট আমার হচ্ছে রাখতে আল্লাহ মনে রাখতে ইচ্ছা হতে না, আল্লাহ মনে ফেলতে আমার দোকানে নেই, রাখতে হতো ইচ্ছা রাখতে হলো, তখন খাই রাখতে হলো, আমাদের জন্য তো হেন্দে চলো, রসুনের জন্য তো হেন্দে চলো, আমার দোকানটা দিন। ইয়ার পরে তোমার পুরা আনন্দ এবং ইচ্ছা, তোমার মনে যা হয় তুমি তা করো, তোমার মনে যা হয় নাচতে হাত আনবো, মানে যা হয় তুমি ইচ্ছা মতো সেখানে চলাফেরা করিবা। তোমার স্ত্রী একটা দুটা হাজার হাজার লাখা দিবে, আর ক্ষমতা তোমার কিভাবে দিব, আর খাওয়ার ক্ষমতা দিবে সেরকম ভাবে তোমার দুনিয়াকে দুধে খরচ করে দিবে, আপনার কাগজ দিব। দুধ কবে দেখাই খাইছিলাম, কবে দিয়ে আসবেন, এক কেজি আসবেন নি, আমি আধা কেজি আসতাম না, ডাক্তার হয়ে যাবে খাইতে না। সেখানে আমরা দেখে দুধ একসাথে এক টন্ন 100 বড় খান খাইতে পারবেন। জান্নাতের ভিতরে ওরা জান্নাতের ভিতরে খুঁজা খাওয়া কাজ লাগে, দুনিয়াতে খুঁজা খাওয়া ভালো লাগেনি, ভালো লাগেনি, যত মজা করি সব করতে হবে হবে এখানে পিঠা খাওয়া ভালো লাগেনি। ও হের পিঠা নয়, আমাদের কারখানা একদম খাইতে ফিরে গেছে, এই সামান্য ভিড় খাইতে বুক ফুটে উঠে খাওয়া পিঠাটা খাওয়া আমার কথার পর্যন্ত টনে টনে মনে মনে খেতে থাকবেন আপনার সেখানে খাওয়া। আচ্ছা এখন খাইবেন দেন মানে একজন বেরিয়েছে টয়লেট নেই, বা বেরিয়েছে টয়লেট একজন নেই, দুনিয়ায় টয়লেট সবাই চলতে পারেনি, রাষ্ট্রপতিও ধরতে পারে না, প্রধানমন্ত্রীও ধরতে পারে না, দুজন মহাদেশ সবাই ধরতে পারে না, টয়লেট বেশিও লাগে। নিরানব্বই দিলেন টয়লেট নেই, হ্যাঁ দিলে দরকার নাই, টয়লেট করা প্রয়োজন সেখানে হবে না। এই না আমরা অনন্তকাল পর্যন্ত ভোগ করবেন এভাবে করি। বলে যত আনন্দ হোক না কেন, যত বুঝি বস্তু হোক না কেন, মজা নাই অল্প ধরে। হ্যাঁ ওই বছর ঘোষণার জ্ঞান খরচ, ওই চিন্তার জ্ঞান খরচ চাই। এই জন্য এই জান্নাতের নিয়ামতগুলি সম্বন্ধে প্রশ্নগুলিতে আছে সারা বিচারের ফলে মৃত্যুকান্তি প্রত্যেকের মৃত্যুকে আনা হবে আমাদের মৃত্যু। এই কোটি কোটি মানুষের মৌতের একটা দুম্বা বানাইব, দুম্বা ছবি করি বেহেস্তের মাঝখান দিয়ে আসবো, তো ফেরেস্তারে করবো ইয়ে জমা করল, তো ফেরেস্তারা এখানে জমা করে দিব, ইয়ে জমা করল মৃত্যুরে জমা করল, মৃত্যু আমাদের মৌতে। তখন আল্লাহর পক্ষ হইতে ঘোষণা হবে
ইয়া আহলাল জান্নাতি খুলুদ খুলুদ ওয়া মাউত ওয়ালা মাউত। ও স্বর্গীয় মানুষেরা, তোমাদের জান্নাত চিরস্থায়ী চিরস্থায়ী, আর মৃত্যু নাই মৃত্যু নাই। ইয়া আহলান নার খুলুদ খুলুদ। ও নরকীয় মানুষেরা, তোমাদের জাহান্নাম চিরস্থায়ী চিরস্থায়ী, আর মৃত্যু নাই আর মৃত্যু নাই। এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে যারা স্বর্গীয় মানুষ বেরিয়েছিলাম তাদের আনন্দ থাকবে না কমবো, যারা জাহান্নামী লোক তাদের কষ্ট ভাইবে না কমবো, আগের থেকে বাড়িয়ে দেব। আশা ছিল যত কষ্টই হোক না কেন যদি মৃত্যু রাখিয়ে যায় সব কেটে দেব। এখন ঘোষণা হয়ে গেছে আর মৃত্যু নাই মৃত্যু নাই। অনন্তর চিন্তার কারণে জাহান্নামে থাকতে হবে। আর ইমানদারেরা অনন্তর চিন্তার যার কুল কিনারা নাই ও 7 বছর ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা একটা আয়াতের বর্ণনা করলেন। একটা আয়াতের সূরা বাকারা 25 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলে আমাদের কষ্টবাড়ি দিবে যায়, সংবাদ দিবে যায় ওই জান্নাতের বাড়ি আল্লাহ নবীরে আদেশ দিতে। এই কষ্টবাড়ি পাইয়া এখন আনন্দ হয়ে আমার সকলে সেই জান্নাত পাওয়ার জন্য বাকি জীবন নিয়োগ করেন থেকে আল্লাহ তাআলা কামুল আকামকে পুরা পুরা পালন করবে ইনশাআল্লাহ। নাফরমানির জিন্দেগিতে করবো না। যে সমস্ত কাজ করার জন্য আল্লাহ তাআলা কামুল আদেশ দিতে নবীর মাধ্যমে নবীর আদর্শ বানাইয়া পুরা জিন্দেগি ইনশাআল্লাহ আমরা এভাবে কাটাইব। আর যে সমস্ত কর্ম করার থেকে আমরা নিষেধ করছি নবীর মাধ্যমে এগুলি আমরা বর্জন করবো ইনশাআল্লাহ। এগুলো নিয়োগ করলে নেই সকলে অত্যন্ত নিয়োগ করে আল্লাহ প্রবিধান করো। আওয়ানা আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ প্রবিধান করো। এখন আমাদের ইন্নাল হামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আপনার, কোন মানুষের নয়, কোন ব্যক্তিত্বের নয়। ভাই আমি অবশ্য আপনাদের দোয়ায় এখন আল্লাহ বেঁচে রাখতে বিদায় এখন আপনাদের সম্মুখে নাকামদার হিসাবে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাই যে আমরা এই তফসিল কোরআন মাহফিল দীর্ঘ 6টি বছর চলে আসতেছে ধারাবাহিকভাবে, এই ধারাবাহিকতার জন্য এবারও আমরা চেষ্টা করছি আল্লাহ পাক আমাদেরকে কবুল করে দেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাই আমাদের কোন বড় কিছু না, বড় আমরা একমাত্র কে? আল্লাহ। আল্লাহ যাই চান তাই করতে পারে, কিন্তু খরচিয়ত লাগবে, খরচ লাগবে, একমাত্র রেজাই মাওলা লাগবে। রেজাই মাওলা ছাড়া কিছু করলে কোনো ফায়দা হবে। সেই যত বড় আলেম হোক, সেই যত বড় মহাদ্দেশী হোক, তার কাছে যদি রেজাই মাওলা না থাকে কিছুই হবে না। তো ভাই আমি তো কথা বলা পারি না, তারপরে মনে হয় যেন আল্লাহ পাক কিছু বলাইতেছে, সেজন্য বোঝার চেষ্টা করছি। তো ভাই আমাদের এই আয়োজন দীর্ঘ 6 মাস থেকে আমাদের এই পরিশ্রম করতে হয়। এই তফসির মাহফিল রাসূলপুর হেলপুর হুজুর আমাদের অনুষ্ঠিত হয়েছিল 2010 সালে। আপনারা জানেন যে এই এলাকার নাম ছিল চৌরাস্তা ছিল। এই চৌরাস্তার নাম আমার এলাকার যুবক এবং বৃদ্ধ সমস্ত একাত্রিত হয়ে এই এলাকার নামকরণ করেছি আমরা রাসূলপুর। এই রাসূলপুরকে আমরা প্রতিষ্ঠিত করার জন্য, প্রত্যেকটি মানুষের দুয়ারে দুয়ারে যাওয়ার জন্য, মানুষকে জানাই দেওয়ার জন্য রাসূলপুর এমন একটি জায়গার নাম, এই জায়গার মানুষের মধ্যে আল্লাহ প্রেম আর ভালোবাসা আমাদের বুঝে দেওয়ার জন্য। তো আমরা এই রাসূলপুরকে প্রতিষ্ঠিত করার পর আমরা এটা তফসির মাহফিল করেছি 2010, 11, 12, 13, 14 বছর আমরা করতে পারি নাই, কারণ বিভিন্ন সমস্যার কারণে। সেই জন্য আমরা দুঃখিত। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেখা বলে না। আমি এই 2015 সালে আমরা উপনীত হয়েছি তফসির মাহফিল করার জন্য। ইন্তজাম আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ সাধনার থেকে। এই আমি অসুস্থ হওয়ার পরে মনে ভাবছিলাম এই তফসির মাহফিল মনে হয় যেন হবে না, এটা আল্লাহ পাক যেন কি একটা চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। কিন্তু আল্লাহর কাছে বলেছে, আল্লাহ তুমি সুস্থ করে দাও, তোমার কোরআনের উপরে সুস্থ করে দাও, তাহলে ইনশাআল্লাহ তফসির মাহফিল হবে, এলাই কালিমাতুল্লাহ আমার বরঙ্গ হবে। এটাই আমার উদ্দেশ্য।
তো ভাই আমি কথা লম্বা করতে চাচ্ছি না। এই যে আপনারা যে প্যান্ডেল দেখছেন, আমাদেরকে প্রতি বছর দিনে আমাদের এই প্যান্ডেল ব্যবস্থা করে দেন একজনে, বক্তা হলের দেন একজনে, এবং বিভিন্ন হল বিভিন্ন জনে বহন করবেন। তার মধ্যে আমাদের যাদের নাম আসছে তাদের মধ্যে আমাদের 31 জনের নাম আসছে। এর বিষয়ে আমি নাম সংখ্যা উচ্চারণ করতেছি। তাফসীরুল কোরআন নামের 2015 সম্মানিত অর্থ ও সহযোগী বৃন্দদের নামের তালিকা: আলহাজ মোহাম্মদ দেওয়ার হোসেন সৌদি প্রবাসী, তিনি আমাদেরকে অনুদান দেন প্রতি বছর 20,000 টাকা করে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আবুধাবি প্রবাসী বৃন্দদেরকে আমরা এই বছর অনুদান পেয়েছি 26,822 টাকা। সবাই বলেন আমিন। আলহাজ সুলাইমান ভুঁইয়া সাহেব, তিনি গত বছর আমাদের এইখানে মাহফিলে ছিলেন, এবছর আসতে পারেন নাই, তিনি আমাদের জন্য 15,000 টাকা অনুদান স্বীকৃতি দিয়েছেন। আলহাজ মোহাম্মদ মুস্তফা, যিনি বুনাই প্রবাসী, তিনি আমাদেরকে 10,000 টাকা অনুদান দিয়েছেন। যারা মোহাম্মদ ইয়াসিন বিন মাহফুজ, যিনি আমেরিকা প্রবাসী, শহরের অধিবাসী, তিনি আমাদেরকে 10,000 টাকা অনুদান দিয়েছেন। সামিয়া ডেকারেশন, যিনি এই প্যান্ডেল তৈরি করেছেন, এই প্যান্ডেলের মালিক তিনি আমাদেরকে অনুদান দিয়েছেন 8,000 টাকা। আলহাজ রহিমুল্লাহ, তিনি প্রত্যন্ত সমাজ সেবক, তিনি সৌদি প্রবাসী, তিনি 6,000 টাকা আমাদেরকে অনুদান দিয়েছেন। আলহাজ সেলিম রেজা সাহেব, তিনি সৌদি প্রবাসী, তিনি আমাদেরকে 6,000 টাকা অনুদান দিয়েছেন। মাওলানা মাহমুদুল হাসান শিবলি, যিনি মরহুম মাওলানা জিয়ারত সাহেবের ছেলে, তিনি আমাদেরকে 5,000 টাকা অনুদান দিয়েছেন। যারা মাহবুবুল হক, মাহবুবুল হক রাতুলপুর, তিনি আমাদেরকে দান দিয়েছেন, যিনি লালমিয়া চকিদার বাড়ির সোনামিয়ার ছেলে, তিনি আমাদেরকে 5,000 টাকা অনুদান দিয়েছেন। যারা মোহাম্মদ মিজানুর রহমান মানিক, তিনি সাবেক সেক্রেটারি ছিলেন, এখন তিনি ওমানে আছেন, তিনি আমাদেরকে 5,000 টাকা অনুদান দিয়েছেন। যারা মোহাম্মদ ফারুক হুসাইন, সাবেক অর্থ সম্পাদক, তিনি ওমান প্রবাসী, তিনি আমাদেরকে 5,000 টাকা অনুদান দিয়েছেন। আলহাজ জসিমউদ্দিন আবুধাবি প্রবাসী, তিনি আমাদেরকে 5,000 টাকা অনুদান দিয়েছেন। 14 নম্বর জানাব নুরুল হক মুন্সি, যিনি রমদার বাজার প্রবাসী, তিনি আবুধাবি প্রবাসী, তিনি আমাদেরকে 5,000 টাকা অনুদান দিয়েছেন। মিসেস জেসনি বিনতে আলাউদ্দিন, যিনি সরহাজারি প্রবাসী, তিনি আমাদেরকে 5,000 টাকা অনুদান দিয়েছেন। আলহাজ রহিমুল্লাহ সেলিম সৌদি প্রবাসী, যিনি আমাদেরকে 5,000 টাকা অনুদান দিয়েছেন। জনাব মোহাম্মদ হুসাইন ড্রাইভার বুয়েট প্রবাসী, তিনি আমাদেরকে 5,000 টাকা অনুদান দিয়েছেন। জনাব মোহাম্মদ ফারুক ড্রাইভার, তিনি সৌদি প্রবাসী, 5,000 টাকা। জনাব মাহমুদ কুয়েত প্রবাসী, তিনি 5,000 টাকা অনুদান দিয়েছেন। জনাব মোহাম্মদ আবুল কাসেম সৌদি প্রবাসী, আবুল বাশার সৌদি প্রবাসী, তিনি আমাদেরকে 5,000 টাকা অনুদান দিয়েছেন। জনাব মোহাম্মদ শফি আলম, যিনি ওমান প্রবাসী, 5,000 টাকা দিয়েছেন। জনাব মোহাম্মদ আবুল কাসেম কাতার প্রবাসী, যিনি আমাদেরকে 5,000 টাকা অনুদান দিয়েছেন। জনাব মাসুদ বিন আবু তাহের সৌদি প্রবাসী, তিনি আমার ভাগিনা, তিনি আমাদেরকে 5,000 টাকা অনুদান দিয়েছেন। জনাব মোহাম্মদ সোহেল বিন রেজাউল হক আবুধাবি প্রবাসী, তিনি 5,000 টাকা আমাদেরকে অনুদান দিয়েছেন। জনাব মোহাম্মদ আব্দুল কাইয়ুম লিটন সুলাইবাদের বাড়ি, তিনি আমাদেরকে 5,000 টাকা আবুধাবি প্রবাসী 5,000 টাকা অনুদান দিয়েছেন। জনাব মোহাম্মদ মুস্তফা কাপ্তাই থেকে, দেখেন মানুষের অন্তর কত বড়, কাপ্তাই থেকে তিনি সবার থেকে কালেকশন করে আমাদেরকে 5,100 টাকা কালেকশন করে দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। জনাব মোহাম্মদ সালাম মেম্বার সাহেব, তিনি আমাদেরকে 5,000 টাকা অনুদান দিয়েছেন। জনাব মোহাম্মদ গোলাম মাওলা আবুধাবি প্রবাসী 4,000 টাকা। জনাব মোহাম্মদ মনির আহমদ মালদ্বীপ, তিনি 4,000 টাকা অনুদান দিয়েছেন। জনাব মোহাম্মদ
ওসমান কাকা প্রবাসী, তিনি আমাদেরকে 4,000 টাকা অনুদান দিয়েছেন। যারা মোহাম্মদ আলী রেজাউলের ছেলে কাতার প্রবাসী, তিনি 5,000 টাকা অনুদান দিয়েছেন। এই ছাড়াও 3,000, 20,000, 1,000, 500 করে অনেক দান করেছেন। এই পর্যন্ত আমরা যারা 31 জন আমাদের এই তত্ত্বের মাহফিলের জন্য অনুদান দিয়েছেন, সবাই বলেন আমাদের দানকে আল্লাহ কবুল করুন। এবং আরেকটা ঘোষণা করতে যাচ্ছি, যেহেতু আমাদের এই মাহফিলের সবাই অনেক ধরনের প্রোগ্রাম দিয়ে দেন, মাদ্রাসার প্রোগ্রাম দিয়ে দেন এবং তফসিলের প্রোগ্রাম দিয়ে দেন না জানার কারণে, এই জন্য আমরা প্রথমে একটা বৈঠক করে নিয়েছি। 2016 সালের আমাদের তফসিল মাহফিল ইনশাআল্লাহ জানুয়ারিতে হবে। 28-29 জানুয়ারি বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। 2016 সাল 28-29 জানুয়ারি বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما
رسول ربك لأهب لك غلاما زكيا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد রসুলপুর হিন্দু হুজুর সোসাইটির উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী আজিমুসান তাফসীরুল কোরআন মাহফিলের আজ দ্বিতীয় দিনের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি নিহায়াত কাবিল ইহতিরাম হযরত উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাই সব, পর্দার আড়ে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যিনি অত্যন্ত মেহেরবানি করে তারই কুদরতের অপরিসীম দয়া এবং মেহেরবানির ওসিলায় 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিবসে আল্লাহ আমাদের মতন কিছু সংখ্যক গুনাহগার বান্দাকে এই মুবারক সমাবেশে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমি গতকাল আপনাদের সামনে পবিত্র কোরআন হাকিমের অত্যন্ত সুপ্রসিদ্ধ সূরা সূরা মারিয়ামের 16 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। যে আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর একজন শ্রেষ্ঠ রমণী, অত্যন্ত সতীসাধ্বী নারী হযরত মরিয়ম আলাইহিস সালামের পবিত্র জীবনের সতীত্বের একটি তাৎপর্যপূর্ণ ঘটনার আলোচনা আল্লাহ পাক এই আয়াতগুলোর মাধ্যমে আলোচনা করেছে। কিন্তু হযরত মরিয়ম আলাইহিস সালামের এই সতীত্বের ঘটনার তাৎপর্য বুঝতে হলে তার পূর্বকথা হিসেবে হযরত মরিয়ম আলাইহিস সালামের মূল সতীত্বের জীবন কখন থেকে কিভাবে শুরু, এই কথাটা আমাদেরকে আগে বোঝার দরকার। এই প্রসঙ্গে আমি গতকাল আপনাদের সামনে হযরত মরিয়ম আলাইহিস সালামের বংশগত পরিচয় কি এবং মূলত তার
বাল্য জীবনের সতীত্বের সেই শুরু কোথা থেকে শুরু, এই আলোচনা প্রসঙ্গে আমি গতকাল আপনাদের সামনে যে আলোচনা করতেছিলাম যে হযরত মরিয়ম আলাইহিস সালাম মূলত আমাদের কোরআনের নবী সৈয়দুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথেও তার কোনো সম্পর্ক নেই এবং উম্মত হওয়ার দিক থেকেও তার কোনো সম্পর্ক নেই। বংশগত হিসেবে তিনি এই পৃথিবীর প্রসিদ্ধ মানব গোষ্ঠী, অত্যন্ত মর্যাদাশালী মানব গোষ্ঠী বনী ইসরায়েলের বংশ থেকে জন্ম নেওয়া একজন নারী এবং তার বাবা ছিলেন হযরত ইমরান আলাইহিস সালাম, যিনি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কিবলা বাইতুল মুকাদ্দাসের পেশ ইমাম ছিলেন। হযরত ইমরান আলাইহিস সালাম যার বংশের নামও আল্লাহ একটা সূরা নাযিল করেছেন, সূরা আলে ইমরান। এই সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মরিয়ম আলাইহিস সালাম তিনি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে কিভাবে ভূমিষ্ঠ হলেন এবং ভূমিষ্ঠ হওয়ার পরে তিনি তার মাধ্যমে কিভাবে লালিত হলেন, আল্লাহ পাক এই কথাটাকে সূরা আলে ইমরানের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করেছেন। আমি গতকাল বলেছিলাম যে হযরত মরিয়ম আলাইহিস সালামের আব্বা হযরত ইমরান আলাইহিস সালাম এক পর্যায়ে তিনি প্রায় বৃদ্ধ বয়স পর্যন্ত তার কোন সন্তান আগে ছিল না। মরিয়মের মা হযরত হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে কোন সন্তান ছিল না। একেবারে জীবনের শেষ পর্যায়ে আসি, হযরত ইমরান আলাইহিস সালামের ওরস থেকে দুই হান্নার গর্ভে একটা সন্তান আসলো। কিন্তু ওই সন্তানের 6 মাসের গর্ভকালীন অবস্থায় মরিয়মের আব্বা হযরত ইমরান আলাইহিস সালাম দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যান। যার কারণে হযরত মরিয়ম আলাইহিস সালাম হলেন জন্মগত এতিম, তার মা হযরত হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন একজন অসহায় বিধবা নারী। একজন অসহায় বিধবা নারী অসহায়ত্ব বোধ করে তার গর্ভের সন্তানকে দুনিয়া ভূমিষ্ঠ হওয়ার পরে যদিও মা হিসেবে তিনি আদর যত্ন মায়ের মহব্বত দিয়ে লালন পালন করতে পারেন, কিন্তু বড় হওয়ার পর তাকে সুশিক্ষা দিয়া মানুষ বাড়ানোর দায়িত্ব যে বাবা, এই দায়িত্ব তার পক্ষে আগে করা কতটুকু সম্ভব, এই চিন্তা করে হযরত হান্না মরিয়মের 6 মাসের গর্ভকালীন অবস্থায় তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনী মুহাররারা। ও আল্লাহ, আমি আমার এই গর্ভের সন্তান তুমি আল্লাহর নামে মান্যত করে নিলাম। শরীয়তের বিধান মতো যখন কোন সন্তানকে আল্লাহর নামে মান্যত করা হয়, তখন ওই সন্তান তার প্রকৃত মালিক স্বয়ং আল্লাহই হয়ে যায়। এই কারণে এই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর, বড় হওয়ার পর ওই সন্তানকে দিয়ে আর দুনিয়ার কোন কাজকর্ম করানো হারাম। একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগী তথা দ্বীনের কোন খেদমত ছাড়া দুনিয়াতে কোন কাজকর্ম করানো ওই সন্তানকে দিয়ে হারাম।
মরিয়ম দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত মরিয়মার মায়ের মনে একটা ধারণা ছিল সন্তান যদি ছেলে হয়, আল্লাহ যেন মানুষকে সন্তানকে দিয়ে দিনের খেদমত করা যত সহজ, ওই সন্তান যদি নারী হয় আর ওই নারীকে দিয়ে কিন্তু আল্লাহ দিনের খেদমত করা অতটুকু সহজ নয়। যদি ছেলে হয় তাহলে তাকে আলেম বানাবে, মুফতি বানাবে, মুহাদ্দিস বানাবে, হয়তো কোনো মসজিদের ইমাম হবে বা মুয়াজ্জিন হবে, অথবা কোনো মাদ্রাসার বড় হুজুর মুহাদ্দিস মুফতি হবে। মেয়ের হচ্ছে এগুলো মনে করবে না। আল্লাহ কুদরতে মরিয়ম মায়ের সেই গর্ভের সন্তান ওই মরিয়ম নামক একজন মেয়ে সন্তানই জন্ম হল। এই মেয়ে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে হযরত মরিয়ম ইসলামের মা হযরত হান্না আবার বুক দিতে পড়ে দিল। আমি তো সন্তান মানুষ করেছিলাম, কিন্তু ছেলে না হইয়া মেয়ে হওয়ার কারণে আমার সেই মান্যত পুরো করাটা তো সহজ না। তাই তিনি আবার পরে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعوذها بك وذريتها من الشيطان الرجيم. الله আপনি তো আরো গায়ে সব কিছু ভালো করে জানেন, দেখেন। আমি একটা মেয়ে সন্তান প্রসব করেছি, তাও আপনার জানা, এবং আপনি এও জানেন যে একটা ছেলেকে নিয়ে যে কাজ করানো যায়, মেয়েকে দিয়ে কিন্তু সেই কাজ করানো যায় না। সুতরাং আপনার নামে নমস্কৃত সন্তান, আমি যে মেয়ে সন্তান প্রসব করেছি, যদি ছেলে হতো তাহলে সেই ছেলেকে দিয়ে আপনার দিনের খেদমত করা যত সহজ, মেয়ে হওয়ার কারণে কিন্তু এই খেদমতটা অত সহজ নয়। তবে যদি সক্ষমতার মালিক আপনি, ছেলে দেওয়ার মালিকও আপনি, মেয়ে দেওয়ার মালিকও আপনি। সুতরাং আপনার মনোকৃত সন্তান এই মেয়েকে দিয়ে আপনি কি দিনের খেদমত দিবেন তাও আপনি কোনো ভালো করে জানেন। আমি আমার এই মেয়ের একটা নাম রেখেছি মরিয়ম, সাম্মাইতুহা মরিয়ম। আমি আমার এই মেয়ে সন্তানের একটা নামকরণ করেছি মরিয়ম। আল্লাহ দয়া করে এই মরিয়ম নামক মেয়েটাকে এবং ভবিষ্যৎ তার যত সন্তানই হবে তাদেরকে আপনি আপনার কুদরতের গায়েবী সাহায্য দিয়া তার মাউলের কথা থেকে আপনি হেফাজত করেন। ইন্নী উরিদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। মরিয়ম মায়ের এই দোয়া থেকে আমাদেরকে এখানে দুটা কথা বোঝার দরকার। ছেলে হোক মেয়ে হোক, সন্তান দেওয়ার মালিক এখানে বন্ধ করা হয় না। এজন্য ছেলে হলেও খুশি, মেয়ে হলেও সন্তান আমার নিয়ামত। আমাদের সমাজে এক শ্রেণীর মুসলমান আছে যারা ছেলে হলে একদম খুশিও বাংলা, মেয়ে হলে কিন্তু কার কাছে বইতেও রাখি না, কারণ শোনাইতেও রাখি না। বিশেষ করে মেয়ের বাড়ির শ্বশুরের গোষ্ঠী, তাদের অবস্থা দেখতে মনে হয় যেন ছেলে হলে তাদেরকে স্বর্গে পাঠাইয়া দেবে, আর মেয়ে হলে তাকে
আসবে, নরকে নিয়ে ছাড়বে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, অতীতের আইয়ামে জাহেলিয়ত বর্বরতার যুগের অসুস্থ অমানুষগুলোর অবস্থা ছিল এরকম। তারা খুশিতে আনন্দে থাকবা যদি মেয়েও খবর শুনতো। আল্লাহ বলেন তাদের কেন মলিন হয়ে যেত, আর রাগে গুসার করবে তাদের মাথার মগজ বাপের ফেলের মতো উঠতে মেয়ে কেন উঠত। সুতরাং এই যখন কোন মুসলমান ছেলেও খুশি মেয়ে হলে দেখায়, এটা সেই বড় বড় লোকের কাবার বেইমানদের